ইরানের সামরিক সক্ষমতা ও রাজনৈতিক কাঠামো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আলী লারিজানি নিয়োগ এবং তার কৌশলগত নেতৃত্ব ইরানের বর্তমান প্রতিরক্ষা নীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, লারিজানির প্রভাব বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চেয়েও বেশি পরিলক্ষিত হচ্ছে সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। ইরানের প্রতিরক্ষা কৌশলের মূল ভিত্তি হল দেশটির নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ক্ষেপণাস্ত্র কর্মসূচি। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের হাতে বর্তমানে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে শাহাব, কাদির ও জুলফিকার সিরিজ উল্লেখযোগ্য। তবে ইরানের আসল কৌশলগত সুবিধা হল মাটির গভীরে পাহাড় কেটে নির্মিত গোপন ক্ষেপণাস্ত্র স্থাপনা। লরেস্তান ও তাবরিজের মতো এলাকায় অবস্থিত এই ভূগর্ভস্থ সুবিধাগুলো যেকোনো বিমান হামলা থেকে সুরক্ষিত, যা ইরানকে দীর্ঘমেয়াদী প্রতিরোধের সক্ষমতা দিচ্ছে। প্রথমেই ইরাকে মোতায়েন মার্কিন এয়ার ডিফেন্স এবং আজারবাইজানে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হতে হয়। এরপর পারস্য উপসাগর ও লোহিত সাগরে অবস্থানরত মার্কিন নৌবহরের বাধা ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পার করতে হয়। সিরিয়া ও জর্ডানের আকাশসীমা অতিক্রম করার পর ইসরায়েলের সীমান্তে পৌঁছে ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করতে হয় অ্যারো 1, অ্যারো 2 এবং আয়রন ডোমের মতো অত্যাধুনিক সিস্টেম। এই বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারা ইরানি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দেশটির সামরিক প্রযুক্তির অগ্রগতির ইঙ্গিত দেয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। উত্তর কোরিয়া বর্তমানে নিজের অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়ন ও পারমাণবিক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখাই মনোযোগী। তবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেলে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থানে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধ থেকে বিকশিত হয়েছে। ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষকরা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, কূটনৈতিক সংলাপের মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত হতে পারে। আবার অনেকে সতর্ক করছেন যে সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়তে পারে, যার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়বে। তেল আমদানি নির্ভর দেশগুলো ইতিমধ্যেই বিকল্প উৎস ও পরিবহন পথ খোঁজার চেষ্টা শুরু করেছে। তবে স্বল্প মেয়াদে এই বিকল্পগুলো পূর্ণাঙ্গভাবে কার্যকর করা চ্যালেঞ্জিং।